ইজা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আকরামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট বিভিন্ন ধরনের মানুষ এসে থাকে, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনার নিকট উপস্থিত থাকে স্বাভাবিক একজন আলেম, যখন আমরা যাই যে আমাদের এখানে বিবি থাকে, তা আমার রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে তখন আমরা বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে এসে থাকি, প্রশ্ন, পেকা, ফতোয়া ইত্যাদি। তখন আপনার করে যখন আমরা প্রবেশ করি, সেগুলোর মধ্যে আপনার বিবিরা থাকে, তাই আপনি তাদেরকে ফরজার নির্দেশ দিলে ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের কাছে আরজ করলো এই কথা যখন আরজ করলো, সেই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন পবিত্র কালাম পাক নাযিল করলো, ফরজার আয়াত করে নাযিল করলো। সুবহানাল্লাহ, আমরা যে ফরজা করি, ফরজার আয়াতের কথা যখন ফারুক আযম আমার রাসূলের কাছে আরজ করলো, আমার রাসূলের কাছে যখন আরজ করাতে আমার রাসূল প্রশ্ন জবাব দিতেই না দিতে লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলের উপর ফরজার আয়াত নাযিল করলো। সুবহানাল্লাহ, সেটা কি? ইযা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা তার মসজিদের নিকট কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও। তাহলে কিছু চাইলে বিবিদের কাছে পর্দার অন্তরাল চাইতে হবে। এখন আমরা তো পর্দা বুঝি না, দেবর বাবির জন্য বড় একটা বিপজ্জনক দৃশ্য, কিন্তু বাবিরা তথা বড় ভাইয়ের ওদের থেকে দেবর বড় কথা বলতেছি, ওদের থেকে একটু দূরে থাকতে হবে, এটা পর্দা আগে। তাহলে এই কিছুদিন আগে আমার কাছে একটা মাসলা আছে, এক পরিবারের দুইজন মহিলা একটা বিবাহ দিয়েছে, ওনার তার জামায়ের বউয়ের বই, তাহলে ওই কি হবে? তার আমার কাছে আইনবাসী বলতেছে, তখন হুজুর এই অবস্থা। আমি বলছি উনি কি আপনার? আমার খুচরা, আপনার কথা আপনার মাইয়ের জামাই ছোট না বড়? ছোট। দেখি এই অবস্থা, আমার ছোট মাইয়ের সাথে সম্পর্ক করে বিবাহ করতে যাচ্ছে। আমি বলছি উনি বিবাহ করেছে কি? কতজন বিবাহ করেছে? আফসোস, আপনি সুযোগ দিয়েছেন আগে, উনি বিবাহ করছে এবং উনি আবার আপনার মাইয়ের দিকে চাচ্ছে, এবং আপনার মাইয়ে একটা ওই করে দিয়েছেন, আবার ওই করে দ্বিতীয় ছেলের সাথে আবার দিবেন। এটা কোনোদিন হতে পারে না, এটা কষ্টরে দেখা আপনি। আমি বলেছি আপনি এই মুহূর্তের মধ্যে বিবাহ হয় হবে না, হয়নি, এই মুহূর্তের মধ্যে ওনাকে গরমে জায়গা দিবেন না। প্রয়োজনে সামাজিকভাবে তাকে দেখে জলবায়ু তুলে দিতে হবে, মার দিতে হবে, প্রয়োজনে প্রশাসনের কাছে তুলে দিতে হবে, অন্যথায় আপনার মেয়ে একটা দিয়েছেন দৌড়টা শেষ হয়ে যাবে। পরে বসে দিলাম আর ইত্যাদি অনেক কিছু। এরপর বলেছি যদি আপনি না পারেন আমরা শরীরে করবো, শরীরে পড়াবো। এমন একটি জিনিস, যদি পর্দাটা করতো, যদি পর্দা করতো হবে না, আমার ঘর তুমি আসবে সামরণ পর্যন্ত, যেন আমার ভাইয়ের জামাই ভাই, আমার উপযুক্ত করার ভাই আছে, তুমি দেখবে কেন? পর্যন্ত করে তুমি আসো, আমার কষ্ট করলাম। আমার মাইও চায় তাকে স্বামী যাওয়ার জন্য, সেও চাই ওনাকে স্ত্রী হিসেবে করবেন। তো ওনার থেকে উনি বিবাহ করেছে, বাচ্চাও হয়েছে, দেখেন কথায় মানুষ। এরকম আমাদের অনেক ঘটনা ঘটতেছে, আমাদের সজাগ থাকতে হবে, কারণ